একটা সময় মানুষ ভাবতো পৃথিবীর নিচে শুধু পাথর আর গর্তই রয়েছে, কিন্তু এখন চীন এমন এক গুহা আবিষ্কার করেছে যেটার ভিতরে লুকিয়ে আছে এক সম্পূর্ণ অজানা জগৎ। পৃথিবীর ভিতরে যাওয়ার রাস্তা। অবাক হওয়ার কিছুই নেই, চীন এতদিন লুকিয়ে রাখতে চাইলেও এখন এই রাস্তা সামনে এসেছে। বলা হয় কয়েকজন পথচারী নিষেধাজ্ঞা না মেনে এর ভিতরে চলে গিয়েছেন। অনেকের ধারণা তারা ইতিমধ্যে পৃথিবীর মাঝখানে পৌঁছে গিয়েছেন। দূর থেকে দেখলে এটাকে ছোট গুহার মতো মনে হলেও কাছে গেলে বোঝা যায় এই গুহার মুখ প্রায় 511 মিটার চওড়া, মানে পুরো একটা ফুটবল স্টেডিয়াম সহজেই ঢুকে যেতে পারবে। গবেষকরা একবারই এর গভীরতা মাপতে পেরেছিল। এর গভীরতা 662 মিটার, মানে আপনি চাইলে এই গুহার ভেতরে 200 তলা একটি ভবন বানাতে পারবেন। কিন্তু এখানেই শেষ নয়। চীনা সরকার বহু বছর এই গুহার কথা গোপন রেখেছিল, কিন্তু এই গুহা এত বড় যে স্যাটেলাইট থেকে ধরা পড়ে গিয়েছিল। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো এই গুহার ভেতরে পৃথিবীর মতোই প্রকৃতি রয়েছে, গাছপালা, বন, পাখি, ঝর্ণা, এমনকি নদীও রয়েছে। অবাক করা বিষয় হলো এখানে সূর্যের আলো খুব কম পৌঁছালেও গাছগুলো বেঁচে আছে। গবেষকরা বলেন এখানে এমন কিছু প্রাণী থাকতে পারে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। তাদের মতে একদম নতুন প্রজাতির অজানা প্রাণী এখানে লুকিয়ে রয়েছে। হয়তো এই কারণেই চীনা সরকার কাউকে এর ভিতর যেতে দেয় না। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা মনে করেন চীন এখান থেকে এমন কিছু পেয়েছে যা তারা বিশ্ববাসীর কাছ থেকে গোপন রাখতে চায়। তাহলে প্রশ্ন হলো, মানুষ কি এই গুহার ভিতরে ঢুকতে পারে? হ্যাঁ পারে, তবে চীনা সরকারের অনুমতি ছাড়া এক কদমে এগোনো যাবে না। আর অনুমতি পেলেও সাহসী মানুষ খুব কমই রয়েছে যারা নিচে নামতে চান, কারণ এখানে একবার নামলে ফেরার পথ খুঁজে পাওয়া যায় না। স্থানীয়দের মতে 8 থেকে 10 জন ব্যক্তি বহু আগেই গোপনে এই গুহার ভিতরে প্রবেশ করেছিল, কিন্তু তাদের আর কখনোই দেখা যায়নি। রহস্যে জড়ানো এই জায়গাটির নাম শিয়েনেপিয়ান। এটা চীনে অবস্থিত। চীনের পাহাড়ি এলাকায় এক বিশাল বনের ভিতরে এই জায়গাটা লুকিয়ে রয়েছে, কিন্তু কেউ জানেই না এত বড় বনের ভিতরে এত বিশাল গর্ত কিভাবে তৈরি হলো। অনেকেই মনে করে থাকেন আমেরিকার এরিয়া 51-এর মতো চীনও এখানে এলিয়েনদের আটকে রেখেছে। আবার কিছু মানুষ মনে করেন যে এই জায়গার মধ্যে মূলত এলিয়েনদের স্পেসশিপ লুকিয়ে রাখা হয়েছে। এই কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও 2 থেকে 3 বার এখান থেকে এলিয়েনদের স্পেসশিপ উড়ে যাওয়ার ঘটনা স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে। চীনা সরকার বারবারই এগুলো অস্বীকার করেছে। এখন মোটামুটি বিশ্বের অনেক দেশেই জানে চীনের এই বিশাল গর্তের কথা, কিন্তু চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না। অনেকেই মনে করে থাকেন এই গুহা দিয়ে চলা শুরু করলে আপনি পৃথিবীর মাঝখানে পৌঁছে যাবেন। তবে এটা সত্য যে পৃথিবীর মাঝখানে মানব সভ্যতার কোনো কাজ থাকতে পারে না। এলিয়েন সভ্যতাদের কাজ থাকলেও থাকতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চীনা সরকারের কাছে এই গুহা নিয়ে বিস্তর গবেষণা চালানোর অনুমতি চেয়েছিল, কিন্তু চীনা সরকার কাউকে এই অনুমতি দেননি। এমনকি এই গুহা এতটাই নিরাপদে রাখা হয়েছে যে 24 ঘন্টাই এই গুহার উপরে স্যাটেলাইট উড়তে থাকে, যাতে করে অন্য কোনো দেশ এর উপর নজরদারি না রাখতে পারে। এখানে যে এলিয়েন থাকতে পারে এ বিষয়ে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার অনেক বিজ্ঞানী মনে করে থাকেন ভূমিকম্পের কারণেই মূলত এই বিশাল গর্ত তৈরি হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। চীনা সরকার যতটুকু তথ্য প্রকাশ করেন ততটুকুই জানা যায়। তবে এটা সত্য যে পৃথিবীতে অজানা এমন অনেক কিছুই রয়েছে যা আমরা জানি না। আবার এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের কাছ থেকে লুকানো হয়, আর সেগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না।